নিরবিচ্ছিন্ন বা একটানা বিশ্রামে শরীর ও মন অবসাদগ্রস্ত হয়। শ্রম ও বিশ্রাম এক সূত্রে গাঁথা। সুতরাং শ্রম ও বিশ্রামের যথাযথ বিন্যাসের মাধ্যমেই জীবনের সকল সফলতা সার্থকতা নিহিত। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুন্দর একটা দিনের গল্প নিয়ে আজকে চলে আসছি। সকালে আমার মেয়ে ছাদে গিয়েছিল, যেহেতু স্কুল বন্ধ, তো বাহিরের ভিউটা নিয়ে এসেছে। সেটার মধ্যে যে প্রকৃতির আওয়াজ, গাড়ির শব্দ, পাখির ডাক, সেগুলো আর আমি অফ করিনি, ওভাবেই রেখে দিয়েছি। অন্যদিকে আমি কিচেনে চলে আসছি সকালের নাস্তা তৈরি করব বলে। আর আজকে নাস্তা তেমন একটা তৈরি করিনি, গত দিনের ভাত ছিল, সেটা আমি ভেজে নিয়েছিলাম। আর এখন ডিমটা ভেজে নিচ্ছি, তার সাথে ডাল পাকিয়েছিলাম। আর এই দিয়ে আমাদের নাস্তা হয়ে যাবে আর কি। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার চ্যানেলটাকে বড় করতে আরও একটু সহযোগিতা করবে, আরও 5 জনের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যারা নতুন আছেন, আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। ভিডিও দেখা শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, সেই কমেন্টের পথ ধরে আপনার কাছে পৌঁছে যাব। এইদিকে কিন্তু আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে। এরপর আমি আমার গুড্ডু সোনার জন্য 2টা মাছ ভেজে নেব আর কি। তো ও সকালবেলা কিছুটা খেয়েছে, আগের মাছ ছিল, এখন আবার ওকে মাছ ভেজে দিতে হবে। আমি আমার নিজের খাবার খাওয়ার আগে আমার গুড্ডু সোনা, আমার নানুমণি, ওদেরকে খাবার দিয়ে থাকি। তা না হলে ভালো লাগে না, মনে হয় যেন আমি নিজে অনেক স্বার্থপর মনে হবে। তাই ওদের খাবার রেডি করে ওদের খাবার দিয়ে তারপর আমি নিজে খাই। ওদের জন্য আলাদা কিছু মাছ কেনা হয়, তারপর মাঝে মাঝে ওদের রুচি চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকেও মাছ ওদেরকে খাওয়ানো হয় আর কি। এরপর আমি মগগুলো ধুয়ে নিচ্ছি। মগ না ধুয়ে সকালবেলা পানি খেতে আমার একদমই ভালো লাগে না। আমার আজকের ভিডিওতে আমার কাজ আর আমার বাবাটারও কিছু কাজ রয়েছে, তো সেগুলোও দেখাবো। আমার বাবাটা আমার ঘরের কাজে অনেক বেশি সহযোগিতা করে। যে কাজগুলো আমি পারি না সেই কাজগুলো আমার বাবাটা করে দেয়। যেহেতু এতদিন পরীক্ষা ছিল, করার সুযোগ পায়নি, ব্যস্ত ছিল। আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমার বাবা তার কাজগুলো সেরে নিচ্ছে। আর সেগুলো আমি একটু একটু ভিডিও ধারণ করেছি, আপনাদেরকে দেখাবো যে আমার বাবাটা আমাকে অনেক বেশি সহযোগিতা করে। আমি কখন ভিডিও আপলোড দেব সে ব্যাপারে আরও একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি সকাল 10টার দিক দিয়ে ভিডিও আপলোড দেব। কারণ আমার প্রিয় সব আপুরা সন্ধ্যা বা বিকালের দিক দিয়ে আপলোড দেওয়া শুরু করে। আমি যাতে আপুদের ভিডিও সময় মতো দেখতে পারি, তাদের ভিডিওতে শুরুতেই অ্যাটেন্ড থাকতে পারি, সেজন্য এই সিদ্ধান্তটা নিলাম। আর 10টার দিক দিয়ে তেমন একটা ভিডিও
কেউ দেয় না। আর যেহেতু আমি 11টার পর থেকে ভিডিও দেখা শুরু করব, সেজন্যই এই সিদ্ধান্তটা নিতে হলো। আমার এই সিদ্ধান্তটা আপনারা কে কে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। আর এখন তো ঠান্ডা পড়েছে, গরম পানি দিয়ে গোসল করতে হয়। তো গিজারের সুইচটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ঠিক করে দিয়েছে আমার ইঞ্জিনিয়ার সাহেব। আর এখানে চায়ের আড্ডা বসেছে, যেহেতু সবার পরীক্ষা শেষ আর সবাই মিলে চা খাওয়া হচ্ছে। শীতের সকালের মিষ্টি রোদ্রে বিছানায় বসে চা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে সুইচ ঠিক করার পর এই যে এতগুলো ময়লা পড়েছে, আর এগুলো আমি পরিষ্কার করে নেব। ওদিকে আমার বাবাটা এই যে বলেছিলাম আমি যে কাজগুলো করতে পারি না সেই কাজগুলো আমার বাবাটা সবসময় করে দেয়। উপরে যে কাজগুলো আর বাহিরে গ্রিলে পরিষ্কার যে কাজগুলো, ওগুলো আসলে আমি করতে পারি না। বাইরে থেকে তো মানুষ দেখা যায়, আর উপরের কাজগুলো আমি করি না, ও করে দেয়। আর এই যে এখানে আমার গুড্ডু সোনা ময়ের উপর বসে আছে। এখানে আমার বাবাটা ফ্যান পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে আমার মামুনিটা বসে বসে কম্পিউটারে সুলতান সুলেমান দেখছে। এরপর আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। আজকে তেমন একটা রান্না শেয়ার করিনি, জাস্ট একটু শর্ট নিয়েছিলাম। খুব সিম্পল আর সাধারণ রান্নাই করেছি, যেহেতু একটু ব্যস্ত রয়েছি। হাতের কাছে যে সবজিটা ছিল আর মাছটা পেয়েছি ওটা দিয়ে পাকিয়ে নিচ্ছিলাম। আমি চাল কুমড়া পাবদা মাছ দিয়ে পাকিয়েছিলাম, তো খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এদিকে আমার সারাদিনের কাজ শেষে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি আমার ভিডিও শেষ প্রান্তেও চলে আসছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।